এনবিআরকে দুই ভাগ করার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, এতে পেশাজীবীদের অংশগ্রহণ সংকুচিত করা হয়েছে ও অন্যান্য অংশীজনদের নিয়ন্ত্রণে রেখে এটি বাস্তবায়ন করা হয়েছে, যা ঠিক হয়নি। সকলকে আমন্ত্রণ জানাই। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাংলাদেশ অর্থনীতি 2025-26 নীতি সংস্কার ও জাতীয় বাজেট শীর্ষক সেমিনার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এনবিআরকে দুই ভাগ করার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। যেভাবে এটাকে করা হয়েছে, আলোচনা ব্যতিরেকে এবং পেশাজীবীদের জায়গাকে সংকুচিত করে এবং অন্যান্য স্বায়ত্তশাসনের জায়গাকে আরো বেশি নিয়ন্ত্রণে রেখে, এই পদ্ধতি ঠিক হয়নি এবং এটাকে ঠিক মতো করাটা এখন বড় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাজেট কাঠামো প্রসঙ্গে ডক্টর দেবপ্রিয় বলেন, বাজেট পরিচালনায় কোনো ঘোষিত নীতিমালার প্রতিফলন নেই। মূল্যস্ফীতি কমাতে কার্যকর মুদ্রানীতি এখনো অনুপস্থিত। ট্যাক্স জিডিপি 10% নিচেই থাকছে এবং আমরা যেটা আরো দেখছি সেটা হলো যে সাম্প্রতিককালে যেই রাজস্ব আদায় বেড়েছে তার বৃদ্ধির হার পরোক্ষ করের বৃদ্ধির হারের অনেক বেশি পরোক্ষ প্রত্যক্ষ করের চেয়ে। সো আবার সেই ইনডাইরেক্ট ট্যাক্স অনেক বেশি, সাধারণ মানুষের উপরেই এইটার চাপ আগে তুলনামূলকভাবে বাড়লো বলেই আমাদের কাছে মনে হয়েছে। আওয়ামী লীগের শাসনামলে চোরতন্ত্র গড়ে উঠেছিল, এখন রাজনীতিবিদরা নেই, আমলারা পুরোদমে সক্রিয় হয়ে উঠেছেন বলেও অভিযোগ করেন এই অর্থনীতিবিদ। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।